3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কিনা? এক হাদিসে বোঝা যায় যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। জামিআ তিরমিজির 1509 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুলু আহাদুকুম মিন লাহমি উযহিয়াতিহি ফাওকা সালাসাতি আইয়ামিন। তোমাদের কেউ যেন 3 দিনের বেশি কুরবানির গোশত না খায়। কয় দিন? 3 দিনের বেশি। এটা কত নম্বর বললা? 1509। 1510 নম্বর হাদিস, আন সুলাইমান ইবনে বুরাইদা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن لحوم الاضاحي فوق ثلاث ليتسع ذو الطول على ما من لا طول له। রাসূল বলেন যে আমি তোমাদেরকে 3 দিনের বেশি গোশত রাখতে নিষেধ এই জন্য করেছিলাম যাতে করে ধনীরা উদার হস্তে গরিবদেরকে দান করতে পারে। যেহেতু প্রথম দিকে মুসলমানেরা সবাই কি ছিল না? ধনী ছিল না, সচ্ছলতা তাদের ছিল না। কিছু মানুষ ধনী ছিল, কিছু মানুষ সচ্ছলতা ছিল, আর বাকি সবাই গরিব ছিল। এই জন্য প্রথম দিকে আমি বলেছি যে 3 দিনের বেশি খাওয়া যাবে না, জমা করাও যাবে না। এরপর রাসূল বলেন এখন মোটামুটিভাবে সবাই সচ্ছলতা আসছে, ফাকুলু মা বাদা লাকুম ওয়া তুইমু ওয়াদাখিরু, এখন তোমরা নিজেরাও খাও, অন্যদেরকেও খাওয়াও, আবার তোমরা জমা করতে পারো সারা বছর, সমস্যা নাই, সমস্যা নাই। এগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। বাকি এখান থেকে আরেকটা মাসআলা, রাসূল বলছেন নিজে খাও, অন্যদেরকে খাওয়াও, কতটুকু তাদেরকে দিবে? এটাও উলামায়ে কেরামরা বলেন যে 3টা ভাগ, এটা মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব নয়। কয়টা ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিবদেরকে দেওয়া। এটা হলো মুস্তাহাব ব্যাপার। মুস্তাহাব মানে উত্তম, আর কিছু না। বাকি আপনার, আমি বারংবার একটা কথা বলি, যারা আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, নিয়মিত গোশত খান, তাদের উচিত যে অধিকাংশটাই কাদেরকে দিয়ে দেওয়া? গরিবদেরকে দিয়ে দেওয়া। আর যারা মধ্যবিত্ত তাদের জন্য উচিত যে 3 ভাগ করা। আর যারা গরিব কোনোভাবে দিয়েছে তাদের উচিত বেশিটা নিজের জন্য রেখে দেওয়া, আর বাকিটা কি কিছুটা অন্যদেরকে দিয়ে দেওয়া, যেন তারা এবং তাদের সন্তানরা মাঝে মাঝে খাইতে পারে। আর যে জিনিসের দাম বেশি, এই জন্য গরিবদের জন্য কি তারা কিছু রেখে দিল, 6 মাস পর্যন্ত খাইলে সমস্যা কি? কথা বুঝেন নাই? বাকি তো সে তো করছে আল্লাহর জন্যই। অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? অনুমান করে বন্টন করা জায়েজ আছে, অনুমান করে বন্টন করা যাবে না। বরং কি করতে হবে? মাপ করে করেই বন্টন করা যাবে। 3-এর 1 অংশ গরিবকে দেওয়া, যদি সেটা না দেয় তাহলে কি কুরবানি হবে? ওই যে 3-এর অংশ যেটা আমি বললাম, এটা জরুরি নয়। বরং যতটুকু পারবে, যতটুকু মনে চাইবে, ততটুকু কি করবে? গরিবদের মাঝে দান করবে। বাকি মান্নতের কুরবানি, ওসিয়ত করা কুরবানি, এটা পুরোটাই কাদেরকে দিয়ে দিতে হবে? গরিবদেরকে দিয়ে দিতে হবে।